রাস্তার ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেতেন, আর আজ এক বড় হোটেলের প্রধান শেফ তিনি। তার অধীনে কাজ করে এখন ৩৫ জন। কি শুনে অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা। এ যেন বাস্তবের এক রূপকথা। দিল্লির নামকরা রেস্তোরাঁ ডিয়ারডোনার প্রধান শেফ হলেন লিলিমা খান। মাত্র ৫ বছর বয়সে বাবা মাকে হারিয়ে জীবন ধারণের জন্য ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতেন। তবে জন্ম থেকে স্বাভাবিক জীবনেই অভ্যস্ত ছিলেন তিনি। দিল্লিতে এক বস্তি এলাকায় বাবা মায়ের সাথে সাধারণ জীবন কাটাতেন। খিচুড়ি, ডাল আর রুটির মতন সহজ সরল খাওয়া দাওয়া, আর বাবার স্নেহে দিন ভালোই কাটছিল তার। কিন্তু মাত্র ৩ বছর বয়সে তার জীবনে নেমে আসে অভিশাপ। ঠিক ৬ মাসের মধ্যেই হারিয়ে ফেলেন বাবা এবং মাকেও। বড় দিদির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় এবং সেখানে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করে সে। এইসব ঘটনায় বিপর্যস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে বড় দাদাও, আর কুসঙ্গে পড়ে ড্রাগ নিতেও শুরু করে। এই সবের জন্যই বসত বাড়িটাও হাতছাড়া হয়ে যায়। ছোট ভাইকে নিয়ে পথে এসে দাঁড়ান লিলিমা। তখন তার বয়স মাত্র ৫ বছর। যে বয়সে ছেলেমেয়েরা স্কুলে প্রথম পা রাখে, সেই বয়সেই তাকে জীবনের কঠিন পাঠ নিতে হয়েছে। বেঁচে থাকাটাই ছিল তার কাছে একটা সংগ্রাম। বস্তিতে ও পরিচিতের বাড়িতে ঠাঁই মেলে লিলিমা ও তার ভাইয়ের। ভোর ৫টার সময় তাদের ঘুম থেকে তুলে নোংরা কুড়োতে পাঠিয়ে দেওয়া হতো। ব্যাগ ভর্তি নোংরা কুড়োতে পারলেই রাতে খাবার জুটত, নইলে খালি পেটে থাকতে হতো সারা রাত। এইভাবেই ২ বছর দুর্বিষহ জীবন কাটান লিলিমা। এই সময় সারাদিনে রাস্তায় বা ডাস্টবিনে যা খাবার কুড়িয়ে পেতেন তাই খেতেন ভাই বোনে মিলে। কিছুদিন পর তার কাকিমা ভাইকে নিয়ে চলে যান, আর লিলিমা পড়ে থাকেন একা রাস্তাতেই। বয়সক্রমে বাড়তে থাকায় পেটের খিদের সাথে সাথে যোগ হয় নিজের সম্মান বাঁচানোর লড়াই। লোলুপ মানুষের দৃষ্টি থেকে বাঁচতে রাতে আশ্রয় নিতেন দোকানের গুদাম ঘরে। সারা রাত ভয়ে তথস্থ থাকতেন যদি কেউ তাকে দেখে অসভ্যতামি করে। লিলিমার বয়স যখন ১১, তখন সৌভাগ্যক্রমে একটি এনজিও গোষ্ঠী চোখে পড়েন তিনি। সেই গোষ্ঠী তাকে উদ্ধার করে। তার কোনো স্কুলের শিক্ষা না থাকায় এই গোষ্ঠী তাকে প্রাথমিক শিক্ষা দেয় এবং পরের বছর ক্লাস 5-এ ভর্তি করে দেয়। স্কুলে যেতে ভালোই লাগতো তার, তবে সেটা বেশি দিন স্থায়ী ছিল না। এই সময় তার কাকিমা তার খোঁজ করে নিজের কাছে ডেকে নেন। এনজিও তরফে কোনো আপত্তি করেনি। তারা ভেবেছিল এতদিন পর মেয়েটি আবার পরিবার পাবে। লিলিমা নিজেও খুব খুশি ছিলেন, কিন্তু ওই অভাগে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কাকিমার কাছে এলে আবার শুরু হয় কষ্টের জীবন। লিলিমা স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি। তাকে একটা ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেন। মাসে ২০০০ টাকার বিনিময়ে সারাদিন ফ্যাক্টরিতে কাজ করতে হতো। রাতে বাড়ি ফিরে বাড়ির কাজকর্ম করাতো তার কাকিমা। আর পান থেকে চুন খসলেই ছিল শারীরিক নির্যাতন আর খাবার না দেওয়া। এইভাবেই আরও ২ বছর সময় কাটান লিলিমা। এই সময়টা তার জীবনের একটা কালো সময় ছিল। এরপর রেনবো নামক এনজিও গোষ্ঠী তাকে উদ্ধার করে এবং সেখানেই ক্লাস 12 পর্যন্ত শিক্ষা নেন লিলিমা। ক্রিয়েটিভ সাপোর্ট গ্রুপ নামে একটি গোষ্ঠীর সহায়তায় তিনি রেস্তোরাঁতে কাজ করার সুযোগও পেয়েছিলেন। বিশ্ববিখ্যাত মাস্টার শেফ সঞ্জীব কাপুর সেই গোষ্ঠীর প্রধান। তিনি লিলিমা রান্নার প্রতি প্যাশনের কথা জানতে পেরে তাকে আরও উৎসাহ দেন, আর তার সাহায্যেই নিউ দিল্লির লোদি রোডে একটা ইটালিয়ান রেস্তোরাঁতে কাজ পান লিলিমা। এরপর আরও কিছু রেস্তোরাঁতে কাজ করেন তিনি। সেখানেই হাতে ধরে শেখান রান্নার যাবতীয় খুঁটিনাটি। স্যান্ডউইচ থেকে পারফেক্ট স্ম্যাশড পটাটো সবই শেখেন তিনি। এছাড়াও সবজি কাটার প্রশিক্ষণও পেয়েছিলেন। নিজের অধ্যাবসায় ও আগ্রহের জেরে দিনে ১৪ থেকে ১৫ ঘন্টা কাজ করতেন তিনি। বর্তমানে লিলিমা ডিয়ারডোনার প্রধান শেফ, আর তার অধীনে কাজ করে আরও ৩৫ জন। স্যান্ডউইচের নাম না জানা মেয়েটি আজ স্পেশাল রিসোর্টও বানায়। দিল্লির বস্তিতে থাকা মেয়েটির আজ নিজের একটা ফ্ল্যাট রয়েছে। এছাড়া নয়ডা ও গাজিয়াবাদে জমিও কিনেছেন তিনি। ভালো থাকুন লিলিমা, জীবনের পথে আরও উন্নতি হোক, এই শুভকামনা রইল আমাদের তরফ থেকে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।